আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবং জমা পড়ে গেছে। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন কতজনকে ডাকা হবে। যদিও বলেছি যে 1 কোটির মতো লোক, তবুও আপনাদেরকে আজকে নির্বাচন কমিশন থেকে যে রিপোর্টটা পাঠানো হয়েছে সেই রিপোর্টটা আপনাদেরকে জানাই। তাহলে আপনাদের মনে অন্তত আজ অবধি যেই ঘটনাগুলো ঘটেছে তার ধারণা থাকবে। দেখুন, আজকে ডেট অবধি যা যা ইনফরমেশান এসছে সমস্তটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আজকে যে ইনফরমেশানটা পাচ্ছেন সেই ইনফরমেশানে অ্যাকুরেট যে সেই নাম্বার ডাকা হবে বা সেই নাম্বারগুলোই বাদ হবে এরকমটা নয়, বাড়তে এবং কমতেও পারে, তবে বাড়ার সম্ভাবনা বেশি, এটুকু গ্যারান্টি। কি রিপোর্ট এসছে? পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা 50 লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছিল আগেই। মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার এনুমারেশন পর্ব মানে ফর্ম জমা দেওয়া যে পর্ব, সেই পর্বের শেষে মোট 58,08,202 জনের নাম বাদ পড়তে চলেছে। ওকে, তার মানে এটা মোটামুটি আপনারা ধরেই রাখুন যে খসড়া তালিকা থেকে বাদ যাবে। খসড়া তালিকাতে এই পরিসংখ্যানে সামান্য হেরফের হতে পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। কমিশন সূত্রে এটা দাবি করা হয়েছে যে এখনও পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,699 জন। ওকে, এছাড়া 12,01,462 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিক মানে বিএলও যদি তার বাড়ি থেকে 3 বার বা তার বেশি ঘুরে আসেন, কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তার পরেও না পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের নিখোঁজ তালিকায় রাখা হয়। আর সেই তালিকা মেনেই এই তালিকার যে নাম্বারটা সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এছাড়া এ রাজ্যে মোট 19,93,087 জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গার ভোটার তালিকায় তাদের নাম ছিল, ফলে একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। ওকে, রাজ্যে মোট 1,37,575 জন ভোটারকে কমিশন ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে। তাদের নামও খসড়া তালিকায় থাকবে না। এছাড়া আরও 57,509 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়, বাদের তালিকায়, সেটা অন্যান্য। সেগুলো পরে হয়তো জানতে পারবো যে সেগুলো অন্যান্য বলতে হচ্ছে ওই যে পালিয়ে গেল বাংলাদেশে, দেখছিলেন না যে হ্যাঁ আমরা ভোট দিছি, আমরা 2024 ভোট দিছি, আমরা 16 ভোট দিছি, 21 ভোট দিছি, এখন আর থাকার কোনো জায়গা নাই, তাই সইলা যাইতাছি। এইগুলো হচ্ছে সেই মালগুলো। ওকে, এই অন্যান্য তালিকার এরাও কিন্তু বাদ পড়তে চলেছে বা চলেই গেছে। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে, তবে তার ভিত্তিতে হবেই কিন্তু শুনানি। তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে ইলেকশন কমিশন। তা প্রকাশ করা হবে 2026 সালের 14 ফেব্রুয়ারি, ওটা ফাইনাল। সূত্রের খবর, ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন। নিজস্ব ম্যাপিং মানে সেলফ ম্যাপিং, প্রোজিনি ম্যাপিং এবং নন ম্যাপিং। আপনাদের বলে দিই, সেলফ ম্যাপিং মানে হচ্ছে যাদের 2002 তালিকায় নাম ছিল তারা যে 2 নম্বর ঘরে, 1 নম্বর ঘরে তো সবাই ফিল আপ করেছে, তো 1 নম্বর ঘরে ফিল আপ করার পর 2 নম্বর ঘরে ফিল আপ করেছে, তার নাম ছিল, সেটা দেখিয়ে তারা হচ্ছে গিয়ে সেলফ ম্যাপিং। প্রোজিনি ম্যাপিং, তারা 1 তো ফিল আপ করবেই, 2 ফিল আপ করেনি, তাদের নাম ছিল না, 3 হচ্ছে প্রোজিনি, সেখানে তার মা, বাবা, দাদু, ঠাকুমা, অনেকে দাদু দিদাও দেখিয়েছে এবং অনেকে ভুলভালও দেখিয়েছে, তাদেরকেও ডাকা হবে। মানে কেউ দেখিয়েছে জ্যাঠা, কাকা, দাদা, তাদেরকেও ডাকা হবে। কিন্তু ওই প্রোজিনি ম্যাপিং আর একটা হচ্ছে কি নন ম্যাপিং, মানে
তারা শুধুমাত্র 2025-এ তাদের উপরের জায়গাটা ফর্ম ফিল আপ করছে, মানে 1 নম্বর ঘরে 2 আর 3 ফাঁকা রেখে দিয়েছে এই নন ম্যাপিং। এই নন ম্যাপিংদের মধ্যে আপনাদের জানিয়ে রাখি, 2002 সালের ভোটার তালিকায় রাজ্যে শেষবার যখন এসআইআর হয়েছিল, যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন, যেটা বললাম আমি। এমন নামের তালিকা আছে 2,93,59,188 জন। এতগুলো ভোটার চিহ্নিত হয়েছে, মানে 2,93,69,188 জন ভোটারকে কিন্তু 2002-এর সঙ্গে ম্যাপিং করে নেওয়া হয়েছে। এবার এদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম হলে খুব কম সামান্য হয়তো 30-40 জন বা 100 জন হয়তো তাদেরকে ডাকা হতে পারে। কেন? হয়তো কোনো নামের ভুল বা কি, ম্যাক্সিমামই ডাকা হবে না, বিএলওরা এই কাজটা করে নেবে, কারণ লিঙ্ক যদি ঠিক থাকে, আর লিঙ্ক ঠিক আছে বলেই তাদের ম্যাপিং হয়ে গিয়েছে। আর যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে, মানে আত্মীয় বলতে এখানে ওই দাদা কাকা জ্যাঠা নয়, দাদা কাকা জ্যাঠা দেখালে আসবে, যেটা বলছিলাম বারবার, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, এছাড়া অন্য কাউকে দেখালে তাদেরকে ডাকা হবে। তো এখানে যেই ইনফরমেশান এসছে যে যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে, তারা প্রোজিনি ম্যাপিং তালিকায় রয়েছেন, যেটা বললাম। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। বুঝতে পারছেন? তারা প্রোজিনি দেখিয়েছে, কিন্তু সবাই যে 100% দেখিয়েছে তা নয়। এবার হচ্ছে মজার ব্যাপারটা আপনাদের জানাই, এছাড়া 30 লক্ষ ভোটার রয়েছে যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও 2002 সালের তালিকা নেই, তারা নন ম্যাপিং তালিকাভুক্ত, তাদের প্রত্যেকে ডাকা হবে। এই তৃতীয় তালিকার সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে, তাদের তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে। এছাড়া প্রথম 2 তালিকার ভোটারদের মধ্যে কারো তথ্যে সন্দেহ থাকলে তাদেরও শুনানিতে ডাকা হতে পারে। যেটা আমি বললাম আপনাদেরকে যে আসছি, এটা ফিনিশ করি। গত 4ই নভেম্বর থেকে 12টি রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এটা আর নতুন কিছু ব্যাপার নয়, এটা আপনারা জানেন। এর মধ্যে 7টি রাজ্যে, কিন্তু কোনো রাজ্যে 3 দিন, কোনো রাজ্যে 5 দিন, কোনো রাজ্যে 7 দিন, এইভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে অনেক দিন পিছিয়ে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশ অনেক বড় রাজ্য। পশ্চিমবঙ্গের আর পেছানো হয়নি, প্রথমে 7 দিন পেছানো হয়েছিল, আর পেছানো হয়নি। এবার শুনুন, এই যে 30 লক্ষ যাদের নন ম্যাপিং হয়েছে তাদের তো ডাকা হবেই, আর তারপরেও ওই যে বললাম যাদের সেলফ ম্যাপিং হয়েছে অনেকেও তো থাকতে পারে তার মধ্যেও ঘাপলা, কোনো একটা নাম সেই লোকটাই হয়তো মারা গেছে, আর আজকের ডেটে ওই একই নামের কোনো লোক সেলফ ম্যাপিং দেখিয়ে দিয়েছে। এইটার ইয়েটা কম হবে, নাম্বারিংটা কম হবে, কিন্তু খুব কম হলেও 2-1 জন হতেও পারে। তো সন্দেহ থাকলে তাদের ডাকা হবে। আর প্রোজিনি ম্যাপিংয়ে সেখানে যাদের বাবা মায়ের নাম মিলছে না 2025-এর সঙ্গে 2002-এ, তাদের ডাকা হবে। এবং তাদের ডাকা হবে যাদের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো সবই ঠিক আছে, কিন্তু হতেই পারে না যে আমি আমার বাবার নাম যেটা রয়েছে সেটা আমার সঙ্গে কোনো জায়গাতেও কোথাও দেখানো নেই, আমার কোনো রকম কোনো আমার নিজস্ব পরিচয়পত্রে। তো সেই জায়গায় আমি ফট করে দেখিয়ে দিয়েছি আমার বাবাকে, অথচ পরিচয়পত্রে তার নামই কোথাও নেই। এরকম মহিলাদের ক্ষেত্রেও বিবাহের পর হচ্ছে, অনেক জায়গাতেই এই জিনিসগুলোর সমস্যা দেখা গেছে। আর অনেকে তো এই জিনিসগুলো দায়িত্ব নিয়ে ভুল করেছে, তো তাদের ডাকা হবে। তো 30 লক্ষ তো ওখানে আসছেই নন ম্যাপিংয়ে, এদিকে 58 লক্ষ যেটা আমি বললাম তা তো বাদ যাচ্ছেই, ওদিকে 30 লক্ষ আসছে, মানে 58 আর 30-এ 88 লক্ষ তো হয়েই গেল, মানে 1 কোটি যেটা বাদ যাচ্ছে ওটা মোটামুটি ধরেই নিন। এবার ওই 30 লক্ষর মধ্যে কিছু রিকভার হবে, মানে রিকভার হয়ে আসবে, ফিরে আসবে। তারা নন ম্যাপিংয়ের মধ্যে সবাই যে বাদ যাবে এরকম নয়, বেশ কিছু ফিরে আসবে, তাদের কিছু না কিছু পরিচয়পত্র আছে, তারা আসবে। আর এই যে এবার আজ মানে যখন ভিডিও দেখছেন 12 তারিখ পড়ে গেছে, তখন এই সফটওয়্যার রান হবে, তখন দেখবেন ম্যাচিং আর ম্যাপিংয়ের পার্থক্যে আরও কত লোক আসছে।
1 কোটি হিয়ারিংয়ে বলেছিলাম না, ভরে যাবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসেই শুধু করা হবে হিয়ারিং, ক্লাবে করতে হবে আমার মনে হচ্ছে। দেখে নিন পরের ঘটনা। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।